শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই রাস্তার একপাশে দাঁড়িয়ে চুমকি তেজকে উপহাস করে বলে, তোর চালচালন দেখে মনে হচ্ছে তুই কখনোই বড়লোকদের এই বিলাসবহুল পার্টিতে ঢোকাসনি। তোর এই গুন্ডামি আর ভাবসাব দেখে তো মনে হয় তুই আগে কোনো বড়লোক বাড়ির গেটের দারোয়ান ছিলি, আর না হলে বড় কোনো চোর ডাকাতদের দলের সর্দার ছিলি। তেজ চুমকির এইসব কথায় কান না দিয়ে বলে, আমি অতীতে কি ছিলাম বা না ছিলাম সেটা তো আমার নিজেরই মনে নেই, তাই ওসব ভেবে লাভ নেই। এদিকে পটলা খুব ভয় পেয়ে বলে, চুমকিদি, বিচু হিরো কিন্তু একদম ঠিক কথা বলেছে। বিনা নিমে মন্ত্রণও এখানে কাউকে ভেতরে ঢুকতে দেবে না, অকারণে ঝামেলা করে লাভ নেই। চুমকি রেগে গিয়ে বলে, আমাদের গ্রামে যখন কারুর বিয়ে হতো তখন সবাইকে পেট ভরে খাওয়ানো হতো, যদি কেউ না বলে আসতো তাকেও সমাদর করা হতো। আর এই শহরের লোকেদের দেখ, 2 প্লেট খাবার বেশি চলে যাবে বলে কত হাজারটা নিয়ম করে রেখেছে। শহরের মানুষের ঘরবাড়ি রাজপ্রাসাদের মতো বড় হলেও এদের মনগুলো একদম ছোট হয়। চিনির কৌটোর মধ্যে যদি ভুল করে একটা পিঁপড়েও পড়ে, তবে সেই পিঁপড়েটিকেও এরা ধরে পেছন থেকে টিপ দিয়ে মেরে ফেলার ক্ষমতা রাখে। চুমকির এসব আজে বাজে কথা শুনে তেজ বিরক্ত হয়ে বলে, এই সব অবান্তর কথা বন্ধ করো, আর এখন ভাবো কিভাবে গেট দিয়ে ভেতরে ঢোকা যায়। অন্যদিকে সাকসেস পার্টিতে দাঁড়িয়ে সুধা সবার সাথে হাসি মুখে সৌজন্য বিনিময় করছে, যা দেখে ঝিনুক সমুদ্রকে বলে, আজ কতদিন বাদে দিদি এত সুন্দর করে সবার সাথে সহজভাবে কথা বলছে। রেশমি অস্থির হয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে, সেটা দেখে সমুদ্র এসে টিপ্পনি কেটে বলে, তুই কার জন্য এভাবে চাতক পাখির মতো উকি মারছিস? নিশ্চয়ই বিশেষ কেউ আজ আসবে। রেশমি উত্তর না দিয়ে চুপ থাকে। এমন সময় ডক্টর মোহিত একটি সুন্দর ফুলের তোড়া নিয়ে এসে সুধাকে অভিনন্দন জানিয়ে বলে, অভিনন্দন সুধাময়ী বসু মল্লিক, আমি আপনার এই অভাবনীয় সাফল্য দেখে সত্যি খুব আনন্দিত হয়েছি। সুধা হাসি মুখে বলে, আপনার মতো ব্যস্ত মানুষ সময় বের করে এখানে এসেছেন, এটাই আমার বড় পাওনা। পোলো ও জ্যোৎস্না তাদের বাবা ইন্দ্রজিৎ বসু মল্লিককে নিয়ে অভিযোগ করে যে তার সবার জন্য সময় থাকলেও নিজের পরিবারের জন্য নেই। ওদিকে তপন, মহুয়া আর তরি শহর দেখে অবাক হয়ে যায়। তপন বলে, মহুয়া দেখ, শহরের কত জৌলুস, চারদিকে শুধু আলো আর বড় বড় দালান। মহুয়া হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করলে তরি ভয় পেয়ে যায় এবং তপন তাদের দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে জল ও খাবারের সন্ধানে যায়। ঠিক তখনই রাস্তার ওপাশে তেজকে একটি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তরি আত্মহারা হয়ে বাবা বলে চিৎকার করতে থাকে, কিন্তু মাঝ রাস্তায় একটি গাড়ি চলে আসায় তরি আর এগোতে পারে না। চুমকি তাড়াতাড়ি তেজকে নিয়ে পার্টির ভেতরে ঢুকে পড়ে। তরিকে দারোয়ান ছোট বাচ্চা ভেবে তাড়িয়ে দেয় এবং ভেতরে যেতে বাধা দেয়। তরি অনেক অনুনয় বিনয় করলেও কেউ তার কথা শোনে না। ভেতরে যাওয়ার সময় চুমকি, তেজ ও পটলাকে দারোয়ান আটকে দিয়ে কার্ড দেখতে চায়। চুমকি দাপট দেখিয়ে নিজেকে খুব বড় কেউ জাহির করার চেষ্টা করে এবং ম্যানেজারকে ডাকতে বলে। ম্যানেজার এসে যখন তেজের দিকে তাকায়, সে চমকে গিয়ে বলে, স্যার আপনি এখানে? আমরা তো কেউ ভাবতে পারিনি আপনি আবার ফিরে আসবেন। আমাদের চিনতে ভুল হয়েছে, প্লিজ কিছু মনে করবেন না স্যার। ম্যাম আপনারা ভেতরে চলুন। এই বলে ম্যানেজার তাদের সসম্মানে ভেতরে নিয়ে যায়। ভেতরে সুধা তার সাফল্যের ভাষণে বলে, আজ এই আনন্দের দিনে সেই দুজন মানুষ আমার পাশে নেই যাদের অবদান আমার জীবনে সবথেকে বেশি, আমার স্বামী তেজ বসু মল্লিক আর আমার আদরের মেয়ে ওরা। দুজন হারিয়ে গেলেও আজও আমার হৃদয়ে বেঁচে আছে। তেজ আড়ালে দাঁড়িয়ে সুধার কথাগুলো শোনে এবং তার ভেতরে অদ্ভুত এক শিহরণ খেলে যায়। সে ভাবে, এই তেজ বসু মল্লিক কে, আর কেনই বা সে হারিয়ে গেল। শেষ পর্যায়ে কিংসুক লাহিড়ী এসে সুধাকে বড় একটি ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায় এবং পরিবেশ আরও রহস্যময় হয়ে ওঠে।